নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই সুভাষিত জ্যোতি অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর, যার কথা জ্যোতিষের বেদবাক্য। সুভাষ শাস্ত্রী মানেই আপনার ছকের শেষ কথা। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। তো একটা কথা বলি, সুভাষ শাস্ত্রী ম্যাজিশিয়ান নয়, সুভাষ শাস্ত্রী হচ্ছেন অ্যাস্ট্রোলজার। কেন বললাম কথাটা? আপনাদের চাহিদা দেখে আপনারা যখন টেলিফোন করেন, আমি দেখেছি ফোনে আপনারা বলেন আপনার কাছে যাবো সুভাষদা, তাহলে সব ঠিক হয়ে যাবে। মানে বক্তব্যটা তাই থাকে, আমার সমস্যা রয়েছে, ছেলের বিয়ে হচ্ছে না, ছেলের বিপথে চলে যাচ্ছে, মেয়ে পড়াশুনো করছে না, মেয়ে অন্য সম্পর্কে জড়িয়ে গেছে। সুভাষ শাস্ত্রী হচ্ছেন মুশকিল আসান, তার কাছে আসলেই সব ঠিক হয়ে যাবে না। সুভাষ শাস্ত্রী ম্যাজিশিয়ান নন, সুভাষ শাস্ত্রী অ্যাস্ট্রোলজার। সুভাষ শাস্ত্রী যদি মনে করেন আপনার যে মানুষটির ছক আপনি নিয়ে এলেন, সেই ছকের প্রতিকার প্রতিবিধান করবেন তিনি, তবেই তিনি করবেন। আপনি হাজার রিকোয়েস্ট করলেও উনি করবেন না। এইটা মাথায় আপনাদের রাখতে হবে। আমার মনে হয়েছে এটা আপনার অনুষ্ঠানে আজকে এই শনিকালের অনুষ্ঠান চলছে, কন্টিনিউ অনেকগুলো অনুষ্ঠান চলছে, আর অনেকগুলো চলবে। ফোন সঙ্গে বন্ধু, একটা কথা বলে রাখি আপনাদের, যদি দশমে কিংবা নবমে রাহু যদি কানেক্টেড কারুর হয়ে যায়, তার কর্ম হতে চায় না। ভালো পরিবার থেকে বিলং করেছে, ভালো পড়াশোনা করেছেন, মানে কিন্তু যা পাচ্ছেন তা নিতে ইচ্ছা করছে না, যা চাইছেন তা হচ্ছে না, আলটিমেট আপনার জিরো রেজাল্ট, আপনার কাজ হচ্ছে না। কে আছে দেখি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, দুজনেই আমার প্রণাম দেবেন। কে বলছেন? প্রথমে আমি কবিতা বেরা বলছি, সোনারপুর থেকে। কার সম্পর্কে জানবেন কবিতা? আমি নিজের সম্পর্কেই জানবো। কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ, আমি গেছিলাম, আমি স্যারের কাছে গেছিলাম। জন্ম তারিখ বলো। হ্যাঁ, জন্ম তারিখ? হ্যাঁ, 27/5/1996। লাইনে থাকো। কত বলে? 27/5/1996। 27/5/96। সময়? টাইম বলো। সকাল 7:30। সকাল 7:30। 36 হ্যাঁ। সকালে কোথায় জন্ম? কলকাতার NRS হসপিটালে হয়েছে। আচ্ছা, সবই হয়েছে, এখন তোমার শুধু কাজটাই হচ্ছে না। সবই হয়েছে। সিংহ রাশিতে কাজ এখন হবে না, তোমার চাকরি এখন পাওয়া মুশকিল, আর এই প্রাইভেট কিছু করে চালাতে পারো কাজ, চাকরি হওয়া এখন খুবই ডিফিকাল্ট। তুমি এখন কি চাইছোটা কি? আমি চাইছি আপনি আমাদের তো রেমেডি দেননি, টিউশনই করছি, আপনার উপাচার মানে রেমেডি তো প্রেসক্রাইব করেনি। আপনি বলেছিলেন যে সামনের বছরের জন্য একবার ডিসেম্বরে, আমি কবে যাব আপনার কাছে? দেখো, তোমার আসা উচিত 2025-এর পুজোর আগে, নেক্সট ইয়ারে পুজোর আগে, মানে সেপ্টেম্বরে পুজো, কামিং ইয়ারে। তো তার আগে আসতে পারো। ইন দ্য মিন টাইম তোমার দেখা উচিত। তোমার এখন রাহুর দশা চলছে, সিংহ রাশি, রেমেডি দিলেও কাজ হবে না। মানে কাজের জন্য রেমেডি দিলে কাজ হবে না, আর এমনি দিয়ে টাকার জন্য দিলে সেটা অন্য ব্যাপার, কিন্তু কাজের জন্য রেমেডি দিলে কাজ হবে না। তুমি কবে আমার কাছে এসেছিলে? জানুয়ারি মাসে। এই বছরে মানে 24-এর জানুয়ারিতে এসেছিলে? তাহলে তুমি আমার কাছে আসবে নেক্সট ইয়ার, মানে 2025-এর ওই বিফোর পূজা। আমার স্যার আপনি একটু বলুন, আমি মানে সরকারি চাকরির জন্য পাগল। বলো শুনছি, বলো। বলছি যে আমি সরকারি চাকরির জন্য পড়ছি, মানে পড়ে মানে সামনে তো পরীক্ষা অনেক, আমি নিতে চাইছি। আপনার আশীর্বাদটা থাকলে আমি শান্তি পাতে আমি একটা পাবো, কারণ আপনার আশীর্বাদ ছাড়া আমি অচল, সত্যি কথা। আই এগ্রি, বাট তুমি নিজে আগে দেখে নাও সামনের বছর পুজো পর্যন্ত লাগাতে পারো কিনা। ইন দ্য মেইন টাইম যদি না লাগে তারপরে আসবে, মানে আগে পরে আসবে, পুজোর আগে পরে আসবে, তার আগে আসবে না। তুমি এখন যা করছো সঠিক লাইনে আছো, সেটাই করে যাও, আসতে হবে না। ভালো থাকো। শনিকালের কথা বলছিলাম আমি, সেটা হচ্ছে যে দেখুন এই ফোনেও কিন্তু সেটাই প্রমাণিত হলো যেটা আমি বললাম। ওর একটাই ভরসা যে সুভাষ শাস্ত্রীর একটা আশীর্বাদ আপনার কাছে ওনার কাছে থাকবে, উনি তাহলে পথ পার করতে পারবেন। এই যে মানুষের একটা আপনার প্রতি অটুট বিশ্বাস, সুভাষদা, ওটা ওর জায়গায়ও ঠিক আছে, আমার জায়গায় আমি যদি এখন হওয়ার হবে তখন দেবো। আপনি তো স্ট্রেট বললেন যে প্রতিকার নিশ্চয়ই দেওয়া যায়, তাহলে আমার টাকার জন্য প্রতিকার আমি দিতে পারতাম, কাজ হওয়ার জন্য প্রতিকার না, হবে না। তো ওর জায়গায় ও যেমন ঠিক আছে, আমার জায়গায় আমাকে ঠিক থাকলে তাহলেই ওর জায়গায়ও ঠিক থাকবে মানুষ। আমি যদি আমার জায়গায় ঠিক থাকি, তাহলেই সামনেওয়ালা আমার প্রতি ঠিক থাকবে, তার অ্যাটিটিউড ঠিক থাকবে। আমি যদি যেন তেন প্রকারে জাপ করি, তাহলে তো সেটা তো ভাঙতে কতক্ষণ।
আমার এই লম্বা 35 বছরের ক্যারিয়ারে 35 মাসও লাগবে না ভাঙতে, ভাঙতে সময় লাগে না। মানুষের বাঁচতে সময় লাগে, মরতে সময় লাগে না। জম কাউকে ধরলে 1 সেকেন্ডে নিয়ে যাবে। যাই হোক, যেটা বলছিলাম যে সব থেকে শনিকালের কথা একটা বলি। শনি রবির পুত্র, ছায়ার সন্তান। বিশ্বকর্মার পুত্রীকে যখন রবি বিয়ে করেছিল, তার ওই তেজ, তার ওই মানে তেজিয়ান মানে শক্তিশালীর কাছে সুন্দর, সব থেকে সুন্দরী বউ ভয় পেয়ে গেছিল এবং নিজের উপর একটা শ্যাডো তৈরি করেছিল, ব্ল্যাক শ্যাডো। একটা টেলিফোন কি নেব? বলছি, সে কালদাত্রী তাকে বলা হয়, কালদাত্রী। সেখানে সেই শ্যাডোর ঘরে তার জন্ম হতে চেয়ার এরকম বদখচ মার্কা হয়ে গেছে এবং খুব নিষ্ঠাবান, লম্বা টাইম ভোগায়, মানে শনির ভালো গুণের মধ্যে কি ধরলে আর ছাড়বে না, লম্বা টাইম ভোগায়, কঠোর পরিশ্রম করে এবং সব থেকে আপনি বেনিফিটেড হবেন, মুখোশওয়ালা লোকগুলো সব আপনার সামনে থেকে চলে যাবে। অর্থাৎ কি না, খুব ভালো বন্ধু শনির এই মানে আপনার এই কালে, শনিকালে মানে শনি 7.5 কালে সব চলে যাবে, এদের মুখোশ খুলে পড়বে। আলটিমেট আপনি রিয়েলিটির সামনে এসে দাঁড়াবেন, কঠিন থেকে কঠিন মানে খাদের কিনারে এসে দাঁড়াবেন এবং হার্ড ওয়ার্ক করবে লম্বা টাইম, মানে কাটতেই চায় না, মানে জগদ্দল পাথর। ফোনে কেউ আছে, দেখি কে আছে। নমস্কার। হ্যাঁ, হ্যালো দিদি, আপনাকে নমস্কার, সুভাষ দাকেও নমস্কার। আমি নমিতা সেন বোলপুর থেকে বলছিলাম। আচ্ছা দাঁড়াও, তুমি জন্ম সময় বলে ফেলো। দাঁড়াও, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। দাঁড়াও, জন্ম তারিখ জানাশোনা দরকার নেই, শর্টে চলে যাই। শনির কাল চলছে তো আমার, দাঁড়াও তুমি একটু চুপ করো, তনুশ্রীকে বলছি। শনির কাল চলছে তো, শনির অনেক কথা বলতে হবে, তো দ্যাটস মিন ওই জায়গাটাকে একটু পার্টটাকে একটু ছোটো করে দিলে ভালো হয়। হ্যাঁ বলো, ছেলের জন্ম তারিখ বলো। 28-10-88। 28-10-88, টাইম বলো। বেলা 12টা 35 সিউড়ি। 12টা 35 সিউড়িতে জন্ম। হ্যাঁ হ্যাঁ, বেলা 12টা 35 দিনের বেলা, সিউড়ি, বীরভূম। 28-10-88, তাহলে তোমার শুক্রবারে জন্ম। আচ্ছা দেখুন, শনির আলোচনা করতে করতে আলোচনা তো শনি গ্রাস বসায়, ছকটা ফেলছি। ছক আপনাদের টিভির পর্দায় আপনারা দেখুন। এইখানে এই ছকে মাঙ্গলিক নেই, 0, ভেরি ক্লিয়ার হরোস্কোপ। মাঙ্গলিক নেই, শনি দ্বাদশে বসে রয়েছে, কিন্তু এসবের পরেও এর ছেলের মায়ের গলা খুব ঝিমিয়ে পড়েছে, ছেলের বিয়ে দিতে পারছে না, মায়ের সাথেই জীবন কেটে যাচ্ছে, বিয়ের চেষ্টা করছে। লাইনে আছো, শুনতে পাচ্ছ? হ্যাঁ ঠিক বলেছেন দাদা। ঠিকই, মোটামুটি ঠিক বলি, সবটা ঠিক বললে মুশকিল আছে, আমি নিজেই স্যাটিসফাই হয়ে যাবো, তারপর থেকে তো ভুল বলা শুরু করবো। তো দেখুন আপনারা ছকে, আবার ফেলছি ছকটা। মাঙ্গলিক নেই, লগ্নের সপ্তমপতি এখানে দেখুন ক্লিয়ার, এইখানে দেখুন কিচ্ছু নেই, কিন্তু এর যে লগ্নপতি শনি, এই মকর লগ্নের অধিপতি হচ্ছে শনি। তো এইটা থাকার কারণে ওর ছেলেরও বিয়ে দিতে পারছে না, মা একবারে মুহমান হয়ে পড়েছে। 88 সালে জন্ম, হ্যাঁ, তাহলে মানে মোটামুটি 36 বছর এখন বয়স, 37 হবে। আর কবে বিয়ে দেবে, আর কবে নাতিপুতির মুখ দেখবে? কি শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ শুনছি। তো কি করণীয় দাদা? কি করণীয় কথা কি, মানে এই চিন্তায় কি তুমি? হ্যাঁ কি বলছো বলো। বলছি আপনার কাছে যাবো নাকি? গিয়েছিলাম একবার। কবে এসেছিলে বলো তাহলে সেটাও তাহলে বলতে হবে তো। হ্যাঁ 11 সালে গিয়েছিলাম, ওই ভবানী ভবনে ছেলেকে। 11 সালে বোলপুর থেকে ভবানীপুরে। আচ্ছা কি জন্য এসেছিলে সেটা বলো। যে ছেলে গোল্ডেন টাইম বলেছিলেন তখন, চাকরি বাকরির জন্য। তখন তখন ব্যাঙ্গালোরে পড়তে গিয়ে তারপরে কি হলো বলো। তারপর চাকরি পেয়েছে। দেখো দেখেছো, ধীরে ধীরে বলছে। চাকরির জন্য এসেছিল বোলপুর থেকে ভবানীপুরে 2011 সালে, আজ থেকে অলমোস্ট 14 বছর আগে, 14 বছর আগে। ছেলে তখন ব্যাঙ্গালোরে পড়ছিল, চাকরির জন্য এসে চাকরি পেয়েছে, চাকরি করছে, বাড়ি নিজের, বিয়ে হচ্ছে না। বিয়েটা কবে হবে? আবার 14 বছর পরে ওর ঘুরে ফিরে আমার কথাই মনে পড়েছে ওর। কেন মনে পড়লো আপনার সুভাষ শাস্ত্রীর কথা? না সুভাষ দা তো যা বলেন ঠিকই বলেন। এতদিন যেতে বাইরে ছিল তো, সেই জন্য আর
যাওয়া হয় নাই, বিয়ে ইয়েটাও করা হয়নি। এখন তো ঘরে ওয়ার্ক ফ্রম হোম চলছে, এই জন্য বিয়ের জন্য বয়স হচ্ছে বলে এই জন্য ভাবলাম যে সুভাষদাকে বললি জিজ্ঞেস করি, তাহলে পরে যেতে হবে নাকি বিয়ের জন্য। অদ্ভুত মানুষের অটুট বিশ্বাস আপনার প্রতি, সুভাষদাকে জিজ্ঞাসা করি তাহলে জানতে পারবেন। অটুট বিশ্বাসের জন্য কঠিন পরিশ্রমের দরকার। কঠিন পরিশ্রম ছাড়া অটুট বিশ্বাস ধরে রাখা যাবে না। ফাঁকি দিয়ে না কারোর অটুট বিশ্বাস হবে। দুধ যতক্ষণ না মোটা করে জাল দিয়ে জমানো হবে ততক্ষণ না দইও হবে না, ক্ষীরও হবে না। তো সেই রকম কঠিন পরিশ্রম করে তাকে একটা জায়গা দেওয়া, তারপরে তার অটুট বিশ্বাস। 14 বছর অতিক্রান্ত। হ্যাঁ, তো শোনো, তোমাকে একটা কথা বলি। ছেলের বিয়ের জন্য তুমি যে চেষ্টা করছো, তোমার ছেলের লগ্ন হচ্ছে মকর লগ্ন, অধিপতি হচ্ছে শনি। শনির এখন মুভমেন্ট চলছে। আমার এই অনুষ্ঠান শনি কালকে কেন্দ্র করে শনির যে মুভমেন্ট চলছে, এটা মোটামুটি জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। তুমি যদি আসতে চাও তাহলে তুমি মার্চে পরে আসতে পারো, এর আগে এসো না, লাভ হবে না। মার্চের পরে আসতে পারো, বুঝতে পেরেছো কি বলছি? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি 25 সালে বিয়েটা হবে দাদা? তুমি আসো না, ব্যবস্থা হয়ে যাবে। এই 3-4 মাস ছেড়ে দাও, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ টু অনওয়ার্ড আসতে পারো। আমরা নভেম্বরের শেষে আজকে দাঁড়িয়ে আছি, কালকে 1 ডিসেম্বর। তাহলে ডিসেম্বর থেকে কাউন্ট করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 4 মাস ছেড়ে দিতে বলি, 4 মাস পরে আসবে। ধন্যবাদ ফোন করার জন্য। মানে আপনার উপরে কিন্তু ওনার অগাধ বিশ্বাস, অগাধ ভরসা। সুভাষ শাস্ত্রী মানেই মুশকিল আসান। এই যে কথাটা আমি বললাম, এটা কিন্তু ম্যাজিকে হয়, অ্যাস্ট্রোলজিতে কি আদৌ হয়? ভগবান ম্যাজিকই করে। আমার জীবনে ম্যাজিক করেছে। অত্যন্ত গরিব ঘরের ছেলে, অত্যন্ত। আমার মা একটা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। উনি যখন মারা গেছে 7,231 টাকা স্টেট ব্যাংকে পেনশন পাচ্ত লাস্ট। ওই এখনও বইটা বন্ধ করিনি, 35,000 না 36,000 টাকা পড়ে আছে। ওর একটা ইন্টারেস্ট আসে। তো এই পেনশন পেয়েছে এইটার, তার মানে মাইনে কত কম ছিল, 200 টাকা দিয়ে মাইনে জয়েন করেছিল। আর বাবার একটা ছোট্ট দোকান। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ম্যাজিক তো ভগবান করেছে। কঠোর পরিশ্রম আমি করেছি, কিন্তু ম্যাজিক ভগবানকে আমি দেখিনি। মিথ্যা কথা বলে কোনো টিভির সামনে যে লাভ নেই। আমার গুরুর কৃপায় আমার জীবনে ম্যাজিক হয়েছে। আমি প্রত্যেক দিন কঠোর পরিশ্রম করি, কঠিন পরিশ্রম করি ক্লায়েন্টের জন্যে। আশা করি তার জীবনেও ম্যাজিক হবে। তবে ম্যাজিকেরও টাইম আছে, জানেন তো, ম্যাজিক মোমেন্ট। তো ম্যাজিক মোমেন্ট আসার জন্যে ইউ শুড ওয়েট। তো ম্যাজিক মোমেন্ট আসবে, প্রত্যেকের জীবনে কিন্তু ম্যাজিক মোমেন্ট আসে। কেউ ওটাকে ক্যাপচার করতে পারে, কেউ বের করে দেয়। প্রত্যেকের জীবনে, প্রত্যেকটা মানব জীবনে একটা যৌবন আসবে, হ্যাঁ, বার্ধক্য আসবে, তারপরে 4টে কাল 3টে কাল আসবে, তারপরে কি আসবে, জমের কাল আসবে। তো জমের কাল তেমন প্রত্যেকের জীবনে যদি একটা মাঠের যদি একটা মুটে হয়, একটা মানে মাঠে চাষ করছে, কোনো না কোনো সময় আলু চাষি লটারি লেগে যাবে। আলু 40 টাকা কিলো এখন বিক্রি হচ্ছে, আরও বেশি তো হতে পারে, আমি বাজার করি না, আমি জানি না অ্যাকচুয়ালি, আমি দাম বলতে পারবো না। তো লটারি লাগে, কোল্ড স্টোরে লেগে লটারি লাগে, লেগে লটারি লাগে। তো সেই রকম বলছি যে আপনার জীবনেও গোল্ডেন মোমেন্ট আসবে। ওই যে বলছে ম্যাজিক্যাল মোমেন্ট, ওই ম্যাজিক, ওই যে টাইমিংটা চলে না, ওই সময় যদি ঠিক মতন জায়গা মারতে পারেন, ও আপনার জীবনে ম্যাজিক আছে। তবে হ্যাঁ, ওই থালা ভরা টাকার লটারি নয় কিন্তু। ওই আগে টিভিতে এক থালা গোলাপি, এখন গোলাপি উঠে গেছে, জানেন, সবুজ চোখ গোলাপি অ্যাডটা রয়ে গেছে। গোলাপি টাকা দিয়ে যে অ্যাড করেছে, এক থালা টাকা নিয়ে দাঁড়িয়ে আছে, ওরকম কিন্তু কিছু হয় না। শনি কি ম্যাজিক করে? শনি ম্যাজিক করে না। না, শনি খুবই ভালো একটা প্রশ্ন করেছো। মানে আমি জানি না তুমি এটা তোমার মন থেকেই করেছো, দীর্ঘদিন হয়তো অনুষ্ঠান করার এবং জানার আগ্রহ থেকে বলছি। কাল করছেন তো অনুষ্ঠান, আমার মনে হলো শনি ম্যাজিক করে না। ম্যাজিক্যাল প্ল্যানেট ইজ রাহু। ওয়াই আগে রাহু, তারপর শনি। আচ্ছা, ওয়াই রাহু, শনি নয় কেন? শনি হচ্ছে কঠোর পরিশ্রমের কারক। কঠোর পরিশ্রম করে যা কিছু আপনি পাবেন তা তো ম্যাজিক নয়। কঠোর পরিশ্রম করে আপনি বিশাল সম্পত্তি রোজগার করলেন, ম্যাজিক নয়। দেখুন, একমাত্র দৈত্য গুরু দানব যে ভগবানদের রূপ ধরে ভগবানদের সাথে ছলনাময়ী হয়ে বসে হচ্ছে রাহু। ইন্দ্র যখন জানতে পারে, তার ওই চক্র চালিয়ে ইন্দ্র কি করেছিল, সুন্দরী মহিলা হয়ে, আপনারা জানেন ভগবান ইন্দ্র শুয়ে থাকে, তার পাশে রমণীরা সুন্দর বেষ্টিত হয়ে থাকে, ওই হয়েছে এই অমৃত পান করাচ্ছিল। রাহু ভগবানের মূর্তি ধারণ করে দেবতার সাথে বসেছিল, অমৃত খেয়ে নেয়। মুন্ডু কাটার পরেও তার মৃত্যু হয় না, ধর আলাদা এবং মুন্ডু আলাদা হয়ে যায়।
রাহু কি করে, ইনস্ট্যান্ট কিছু করতে পারে। শনি কিন্তু কঠোর। শনি আপনাকে কাছের বন্ধুকে দূর করে দেবে, স্বামীর কাছে বউয়ের চরিত্র ধরা পড়বে, বউয়ের কাছে স্বামীর চরিত্র ধরা পড়বে, রিয়ালিটিতে ফিরে আসবে, আবার সংসার বাঁধবে। আমি দেখেছি বহু ডিভোর্স হয়ে যাওয়ার পরও রিম্যারেজ হয়ে সংসার ভালো করছে, নানা অশান্তি হয়েছে, চরম অশান্তি হয়েছে, আবার রিম্যারেজ করে ভালো আছে। তার মানে ওদের মধ্যে ঝামেলা ছিল, ডিভোর্স হয়েছে, আর একটা বিয়ে করেছে, অন্য মেয়ের সাথে প্রেম করেছে, দেন ফিল বউটাই ভালো ছিল, এত তো গালাগালি করেছে, বউটাই ভালো ছিল। তো এইগুলো কিন্তু শনি করায়, শনি রিয়ালিটিকে আপনার সামনে দাঁড় করিয়ে দেবে। চলো, আপনি চ্যালেঞ্জ নিতে রাজি আছেন, তাহলে প্রচুর পয়সা পাবেন। চ্যালেঞ্জের জন্য আপনার হাড়, মাস, রক্ত, জল সব এক করে দেবে। শনিকাল মানে এটা কি, লম্বা কাল, কাল চলছে। হ্যাঁ, তো কথা হচ্ছে, ফোনে কেউ আছে দেখি, কার কাল বিচার হবে দেখি। নমস্কার, কে রয়েছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। বলো, নামটা বলবেন কি বলবেন না? হ্যাঁ, জিষ্ণু মিদ্যা। কি কি? বিষ্ণু। জিষ্ণু মিদ্যা। ভগবান বিষ্ণু? না, জিষ্ণু। জিষ্ণু। JISHNU। জিষ্ণু। ও জিষ্ণু, মানে যিশু থেকে জিষ্ণু আছে, মানে যিশুর ভাই। আচ্ছা ঠিক আছে, যিশুর আত্মীয় জিষ্ণু। আচ্ছা ঠিক আছে, বলো জন্ম তারিখ বলো। 17 জুলাই। ধরো 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 ধরো, আমি তো এক হাত দিয়ে কাজও করতে পারছি না, চাই ধরো ধরো, কি করি আর, আরে মহা সমস্যা। 17 জুলাই। না না, মারবো কি করে একটা। 81। দাঁড়া 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 ভাই, এক হাত দিয়ে কাজ করছি। ও ধরো ভাই প্লিজ। 17 জুলাই। 19। দাঁড়াও না রে বাবা, 17 জুলাই 1981, টাইম বলো। 1981 আর 8:38 সকালে। কোথায় জন্ম? 8:38। মেদিনীপুর, পশ্চিম ডিস্ট্রিক্টে। আচ্ছা ঠিক আছে, মেদিনীপুরে আপনাদের বলে দিই, যারা মেদিনীপুরের লোক, পূর্ব পশ্চিমের ল্যাঙ্গিটিউড ল্যাটিটিউডটা একই ধরা হয়। তো পূর্ব ল্যাঙ্গিটিউড আলাদা, ল্যাটিটিউড আলাদা, পশ্চিমে তা কিন্তু নয়। মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুরেও যা ল্যাঙ্গিটিউড ল্যাটিটিউড জ্যোতিষে ক্যালকুলেট করা হতো, সেটা কিন্তু বিভক্ত মেদিনীপুরেও গিয়েও সেটাই দাঁড়িয়েছে। আমাদের কাছে হিসেবের তার কোনো তারতম্য নেই। এটা খুব বাজে অভিযোগ আছে আমার নামে। হ্যালো, হ্যাঁ বলুন। আমার নামে একটা বাজে অভিযোগ আছে, আমি খুব রাগারাগি করি, খুব বকি। আচ্ছা একটা কথা বলো, তোমাকে বলছি না, তোমাকে বলছি। আচ্ছা বলো তো, কাউকে যদি বলি আপনার এটা ভালো হয়েছে খারাপ হয়েছে, বকে আমার কোনো লাভ আছে? কোনো লাভ নেই। বকে হোয়াট ইজ মাই বেনিফিট? আমি কাউকে বকলাম, ওকে খুব বকলাম, এই করলাম সে করলাম, আমার কি লাভ হতে পারে? বরঞ্চ একটু মিষ্টি কথা বলে সুগার কোটিং দিলে আমার লাভ হতে পারে। কিন্তু ওকে যদি বকি যদি ভালোর জন্য, ওর লাভ হতে পারে, একদমই তাই, ওর লাভ হতে পারে, এটা বোঝা উচিত। আর একটা কথা বলবো জটক নিয়ে। আচ্ছা তোমার ছেলেরটাকে বলে দিই, জিষ্ণুরটা বলে দিই, পশ্চিম মেদিনীপুর থেকে ফোন করেছো। আচ্ছা শোনো, মকর রাশি 7.5 চলছে, ঠিক আছে? তোমার ছেলের ব্যবসা বন্ধ, ঝাপে লাঠি বোঝো? হ্যাঁ, না ঝাপে লাঠি বোঝো না? আগে দোকানে ঝাপ তুলতো লাঠি দিয়ে, হ্যাঁ ঝাপে লাঠি। চকটা ফেলতো বাবা। এই দেখো ঝাপে লাঠি কোথা থেকে হয়েছে দেখো, রাহু রবি শুক্র, ব্যবসা লাটে উঠে, তোমার ছেলের ব্যবসা বন্ধ। কি করছো বলো দেখি, ছকছরাতো কি বলছো, কোনটা করলে বুঝতে পারছি না, বোঝাও আমাকে একটু। আপনি যে বন্ধ বলছেন তাই জন্য বলছি। ঝাপে লাঠিটা বোঝো না? আচ্ছা ঠিক আছে, ওটা আমি মাঠের মানে গ্রামের কথাই বলেছি, ঝাপে লাঠি বলে ওরা। কিসের ব্যবসা করতো তোমার ছেলে? তো ব্যবসা বন্ধ হয়ে গেছে, কিসের ব্যবসা করতো? সাইবার ক্যাফে। কিসের? বুঝতে পারছি না, আমি শুনতে পাচ্ছি না, প্লিজ আমাকে একটু হেল্প। সাইবার ক্যাফে। আচ্ছা আপনাদেরকে বলে দিই, আমরা, আচ্ছা ফোনটা শেষ করে বলছি, খুব মজার একটা কথা বলছি। তুমি বললে কে আমাদের বড় টাকা দিতে পারে? সাইবার ক্যাফে বন্ধ, তোমার ছেলের ধান্দা বন্ধ, ঝাপে লাঠি, তারপরে এখন কি করছে? ওই দোকানেই যাচ্ছে। ও চলবে না। ওর কি করলে ভালো হবে? ওটা কি চলছে কি সেটা বলো আগে। হ্যাঁ ওটা চলছে, অল্প অল্প আছে, মানে ধুকছে এখন, আগে যে রমরমিয়ে চলছিল সেটা এখন ধুকছে। ওটা চলবে না, ওটা দাবারাবা শেষ, ওটা দাবারাবা শেষ। কি করলে ভালো হবে? সময়টা শুনে নাও না আগে, সময়টা শোনো না রে বাবা, সময়টা শোনো আগে। সময় হচ্ছে না গ্রহের থেকে বেশি বলবান সময়। তারপরে আগে সময় ছোটে, ওই মহাভারত যখন হতো রামায়ণে मैं समय हूँ বলতো, হ্যাঁ তো मैं काल हूँ, महाकाल हूँ, समय का चक्र में घुमाता हूँ, ওসব বলতো, শুনেছো। যাই হোক, সামনের বছরের সেপ্টেম্বরের পর থেকে টাইমটা ঘুরবে।
এখন যেটা ধুকে ধুকে করছে সেটাই করুক। ওই শনি যখন 4.5 ছাড়বে, হয় ব্যবসা চেঞ্জ করিয়ে দেবে, নয় এটাই ভালো চলবে। এই ব্যবসা ঢুকছে তো এখনো মোটামুটি অলমোস্ট ওই 9 মাস 10 মাস মতন বাকি আছে, দোকানই চলবে এখন 9-10 মাস। এখন কোনো কিছু করলেই ভালো হবে না। রাখো। কে আছেন ফোনে? হ্যালো, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ ম্যাডাম, আমি বালুরঘাট থেকে বলছি। বালুরঘাট থেকে ধরতে হবে দাদা, একটু ধরো বাবা। কি নাম? আমার নাম হচ্ছে চন্দন বোস। চন্দন বোস ফ্রম বালুরঘাট। হ্যাঁ। জন্ম তারিখ? 21শে জুন 1986। 21শে জুন? হ্যাঁ 21শে জুন স্যার, 21শে জুন 1986। আস্তে 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 এক হাতে কাজ করছি, আস্তে আস্তে প্লিজ। 86। টাইম বলো। টাইম হচ্ছে সকাল 9:44। সকাল 9:44। বালুরঘাটেই জন্ম? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বালুরঘাট। ওই বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। দেখো তোমার তো বৃশ্চিক রাশি। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। তা সারা শব্দ দিতে হবে তো স্যার, একটু স্যার সারা দিতে হবে হ্যাঁ স্যার। ঠিক আছে বলুন। হ্যাঁ, বৃশ্চিক রাশি। তোমার এখন বিয়েটা হচ্ছে না, বুঝতে পেরেছো? হ্যালো। হ্যাঁ। আচ্ছা, ছকটা ফেলি, কেন বিয়ে হচ্ছে না বলো তো? এই দেখো, তোমার ছকটা ফেলে রাখলাম। সপ্তমে আপনারা দেখুন গুরু বসে রয়েছে, বৃহস্পতি। আমি বলি সপ্তমে কিংবা অষ্টমে যদি চন্দ্র বসে থাকে, তার মায়ের সাথে তার জীবন যায়, তার জীবন মায়ের সাথে কাটে। আচ্ছা, বৃহস্পতি যদি বসে থাকে বিবাহ স্থানে, তার সংসারের জন্য জীবন যায়। নট অনলি মা, করতে হবে সবার জন্যে। বিয়ে হচ্ছে না মানে নিজের জীবন স্টার্ট হচ্ছে না, জীবন সঙ্গিনীকে নিয়ে নিজের জীবন স্টার্ট হচ্ছে না। সপ্তমে বৃহস্পতি বসে আছে তোমার রাশিতে, বৃশ্চিক রাশি, রোজগার করবে, বাড়ি থাকবে, বউ পাচ্ছ না, আর দুটো বিয়ের যোগ। এটা শুনে রেখে দাও, বিয়ের মতন একটা যোগ তোমার চলে গেছে আগে। ওটা বিয়ে করলে, শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার উত্তর দিতে হবে, হ্যাঁ স্যার না স্যার করতে হবে প্লিজ একটু স্যার। হ্যাঁ। না হলে না স্যার, হ্যাঁ হলে হ্যাঁ স্যার বলতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে যে তুমি যদি বিয়ে করতে, হ্যাঁ ওটা না হয়ে যেত, বুঝতে পেরেছো? তোমার বিয়ে, বউ পাচ্ছ না, সপ্তমে বৃহস্পতি, এই তোমার এই মাঙ্গলিক টাঙ্গলিক কিছু নেই। লোকে বলে মাঙ্গলিক নাহলে বিয়ে হয়। কোথায়? এই ফেলতে চকটা একবার, এই দেখো কিচ্ছু নেই মাঙ্গলিক। দেখো এই লগ্ন, এই হচ্ছে সপ্তম, এই অষ্টম খালি, সপ্তমে বৃহস্পতি। হ্যাঁ, বলে যে তাহলে তোমার, আচ্ছা তোমাকে তো আমি বকবক করছি, তুমি তো কিছু বলছো না ভাই। না স্যার, আমি শুনছি স্যার। আমি বললাম যে স্যার কবে থেকে গোল্ডেন টাইম, আমার একটু ভালো সময় আসবে, এই জন্য ফোন করছি স্যার। ভালো সময় তো আসবে, তোমার বউ কবে আসবে? না ওটার জন্য স্যার বলছি। তাহলে ওটা তো গোল্ডেন সময় নয় ভাই। না ভাই, মানছি না। বউ আচ্ছা হ্যাঁ, ভালো বউ পাওয়া, ভালো মোমেন্টাম পাওয়া, ভালো পার্টনার পাওয়া, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশে সহায়ক হওয়া, আই এগ্রি। কিন্তু কবে গোল্ডেন টাইম আসবে মানে নট দ্যাট কি কবে আমার বউ আসবে, এটা মিনিং হয় না। ইটস নট ক্লিয়ার, নট দ্যাট ক্লিয়ার কি এটা তোমার কবে তোমার বউ আসবে মানে। তবে বউ এলে তার সৌভাগ্য আসে, অবশ্যই তার সৌভাগ্য আসে। এই দেখুন দুর্ভাগ্য ওখান থেকে দেখাচ্ছে, আঙুল টাঙুল কীভাবে দেখাচ্ছে, মানে যাও ভাগো এখান থেকে। আমাদের হাতে আজকে একদমই সময় নেই। হয়ে গেল। আবারও বলবো, শুরুতে যেটা বলেছিলাম যে আপনার ছকের শেষ কথা কিন্তু সুভাষ শাস্ত্রীর কথা, এবং সব থেকে বড় কথা মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা। সুভাষ শাস্ত্রীর কিন্তু কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, সুতরাং এটা আপনাদের মাথায় রাখতে হবে, বলে রাখতে বললো আমার। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। অনেক ধন্যবাদ আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।